শ্রীভূমি জেলার জাফরগড় উচ্চ মাধ্যমিক স্কুলের রহস্যজনক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। স্কুলের দরজা ভেঙে ঢুকে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক সহ নানা সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। বিশাল বাহিনী সহ স্নিফার ডগ দিয়ে তদন্তে নেমেছে পুলিশ। স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রের উপরে যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে গত দুদিন ধরে তোলপাড় হয় পরিস্থিতি। তারপর এই হার্ড ডিস্ক চুরির ঘটনায় রহস্য দানা বেঁধেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, হার্ড ডিস্ক কি পাওয়া সম্ভব হয়েছে? কুন্তল, দেখো, প্রথম কথা হলো যে একটা রহস্যজনক চুরিকাণ্ডের ঘটনায় এক প্রকার তুলপাড় সৃষ্টি হয়েছে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত বাড়িগ্রাম এলাকায়। এবং গত রাতে আসলে যে চুরির ঘটনা সংঘটিত হয়েছিল, সেই চুরির ঘটনায় বিশেষ কিছু সামগ্রী আসলে চুরের দল নিয়ে যায়নি, সেই কথা স্বীকার করেছেন খোদ জাফরগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল নজরুল ইসলাম। তিনি স্বীকার করেছেন যে বিশেষ কোনো জিনিস আসলে চুর হাতিয়ে নেয়নি। কেবলমাত্র যদি আমরা বলি, তবে গুরুত্বপূর্ণ যে বিষয়, সে বিষয়টা হচ্ছে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক চুরের দল নিয়েছে। অর্থাৎ সেই হার্ড ডিস্ক এক প্রকার ভেঙে চুরে নষ্ট করে তারপর চুরের দল সেই হার্ড ডিস্কটি ভিতরে থাকা, সেই অ্যাম্প্লিফায়ারের ভিতরে থাকা হার্ড ডিস্কটি চুরের দল নিয়ে গেছে। এখানে কিন্তু রহস্য এই কারণেই সৃষ্টি হচ্ছে, কারণ গত প্রায় 4-5 দিন পূর্বে একই বিদ্যালয়ের এক উর্দু বিষয়ের শিক্ষক, যার বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছিল, যে অভিযোগ ছিল যথেষ্ট জঘন্য। গুরু শিষ্যের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কালিমালিপ্ত করার মতো অভিযোগ মূলত উত্থাপন হয়েছিল। তারপর থেকেই সেই বিষয় নিয়ে যথেষ্ট চর্চা অব্যাহত রয়েছিল যে একজন শিক্ষক কিভাবে সেই স্কুলেরই এক ছাত্রীর সাথে আসলে কুব্যবহার তিনি করতে পারলেন, সেই বিষয়টা নিয়ে যথেষ্ট চর্চা চলছিল সমগ্র এলাকায়। এমনকি গতকাল এলাকার কিছু স্থানীয় যুবকেরা জবাবদিহি করেছিলেন সেই স্কুলে গিয়ে প্রিন্সিপালকে। অর্থাৎ গতকালও কিন্তু উত্তপ্ত এক পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু আজ সকালে হঠাৎই দেখা যায় যে সেই স্কুলে রহস্যজনক চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এবং সেই রহস্যজনক চুরিকাণ্ডের ঘটনায় দেখা গিয়েছে যে স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরার সেই হার্ড ডিস্ক। আসলে গোটা যে ক্যাম্পাসটা রয়েছে, এক বৃহৎ স্কুল, যেখানে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, হাই স্কুল রয়েছে, এমই স্কুল রয়েছে, পাশেই রয়েছে একটি এলপি স্কুল। অর্থাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে সমগ্র এলাকাটা এক প্রকার সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকে। তেমন অবস্থায় 4-5 দিন পূর্বে পরীক্ষা চলছিল, সেই পরীক্ষার সময়ে এক অনৈতিক ঘটনা সংঘটিত হয়েছে, যেখানে অভিযুক্ত হচ্ছেন সেই স্কুলেরই একজন উর্দু বিষয়ের শিক্ষক। সেই উর্দু বিষয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছিল এবং বিষয়টাকে ঘিরে যথেষ্ট চর্চা হয়েছিল। কেননা এই বিষয়টা আসলে দেখে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বা এই সমগ্র ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সেই বিদ্যালয়েরই প্রধান, অর্থাৎ যিনি প্রিন্সিপাল নজরুল ইসলাম। তিনি সমগ্র বিষয়টাকে এক প্রকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং আজ যখনই চুরির ঘটনা প্রকাশ্যে আসে, তখনই কিন্তু দেখা যায় যে গোয়েন্দা কুকুর সেই জায়গায় নিয়ে আসা হয়, এবং গোয়েন্দা কুকুরের সহযোগে এক প্রকার বিশাল পুলিশ বাহিনী, এমনকি অর্থাৎ শ্রীভূমি সদর থেকেও ডিএসপি র্যাঙ্কের অফিসার সেখানে গিয়ে উপস্থিত হয়ে তদন্ত প্রক্রিয়া উনি অব্যাহত রেখেছেন। এই মুহূর্তেও তদন্ত প্রক্রিয়া চলছে যে কে বা কারা রহস্যজনক এই চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত করলো। বিষয়টি যেহেতু প্রথমে বলেছি, এর পূর্বে একটি ঘটনা সংঘটিত হয়েছে যে স্কুলে যেটা ছিল একজন উর্দু বিষয়ের শিক্ষক, ওনার বিরুদ্ধে আসলে ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন হয়েছিল। তারপরেই সেই রহস্যজনক চুরির বিষয়। এবং এই ঘটনার পর আজ দেখা গেল যে গোটা দিন এক প্রকার সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলে একটি মিটিং, অর্থাৎ একটি সভা অনুষ্ঠিত হয়, যে সভা চলাকালীন সময়ে কিন্তু সেই অভিযুক্ত শিক্ষক সেখান থেকে তিনি তড়িঘড়ি সরে যান। সেই সভায় উপস্থিত ছিলেন স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন, প্রাক্তন ছাত্রছাত্রীরা ছিলেন, এমনকি সেই সমষ্টির যিনি বিধায়ক সিদ্দিক আহমেদ, তিনিও সেই জায়গায় উপস্থিত ছিলেন। এবং সেই সভায় এক প্রকার এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যে সিদ্ধান্ত মর্মে যে দায়িত্ব দেওয়া হয় যে সিদ্দিক আহমেদের উপরে, যে সেই অভিযুক্ত শিক্ষককে যাতে অনতিবিলম্বে এই স্কুল থেকে তাকে ট্রান্সফার করানো হয়। অর্থাৎ মূল যে কি পয়েন্ট, সেই মূল কি পয়েন্ট কিন্তু সেই অভিযুক্ত শিক্ষকের উপরেই যাচ্ছে। কেননা সেই শিক্ষককে নিয়েই চুরির পরেও আরও একবার এক দফা মিটিং অনুষ্ঠিত হলো, ঘন্টার পর ঘন্টা ধরে মিটিং হলো। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হলো যে সেই অভিযুক্ত শিক্ষককে যাতে তড়িঘড়ি সেই স্কুল থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করা হয় এবং সেই দায়িত্ব দেওয়া হয় বিধায়ক সিদ্দিক আহমেদের উপর। অন্যদিকে এই সভা চলাকালীন সময় কিন্তু স্কুলের যিনি প্রধান, অর্থাৎ স্কুলের যিনি প্রিন্সিপাল নজরুল ইসলাম, তিনিও কিন্তু সভাস্থলে তিনি ক্ষমা প্রার্থী হন, যে তিনি এই সমগ্র বিষয়টি যে আসলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই বিষয়টিও কিন্তু সেই বিষয়ের উপরও তিনি কিন্তু সেই সবাই যারা উপস্থিত ছিলেন তাদের সম্মুখে তিনি আসলে ক্ষমা চান। মোট কথা হলো একটি শিক্ষানুষ্ঠান, একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আরেকটা বিষয়, তাহলে আসলে কিভাবে চলছে আজকে? তার মানে স্কুল নিশ্চয়ই অন্য আর 5টা দিনের মতো স্কুল তার মানে আজকে চলেনি।
আর নিশ্চয় স্কুল আজকে কিভাবে চলবে, যেহেতু স্কুলে চুরির মতো একটা ঘটনা সংঘটিত হলো, তারপরে বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে উপস্থিত হয়, এমনকি কৌতূহলী জনতাও সেখানে গিয়ে ভিড় জমান, এবং যারা স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারাও কিন্তু এই সমগ্র বিষয় নিয়ে একটি সভায় মিলিত হন। অর্থাৎ আজকে রীতিমতো যেরকম স্কুল হওয়ার কথা ছিল সেরকম হয়নি, কারণ এখানে যথেষ্ট রহস্য লুকিয়ে আছে। যেহেতু এটা চুরির ঘটনা, সেই চুরির ঘটনা বা যদি কোনো মিষ্টু, পেশাদার তার মানে চোর, কি স্কুল professional এখন চোর যদি অনির্দিষ্টকালের স্কুলের জন্য ভিতরে চুরি করতে ঢুকতো, বন্ধ রাখা হচ্ছে? মানে স্কুলে কি পঠন পাঠন বন্ধ রাখা হচ্ছে, এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে? অর্থাৎ আজকে শনিবার, রবিবার ছুটি, সোমবার থেকে কি স্কুল আবার স্বাভাবিক হবে, নাকি তদন্ত প্রক্রিয়ার জন্য আপাতত স্কুল অনির্দিষ্টকালের জন্য পঠন পাঠন বন্ধ রাখা হচ্ছে? কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? না, এরকম এরকম কোনো বিষয় না। যেহেতু স্কুলের যে যথারীতি যেসব ক্লাস আছে সেসব ক্লাস, যেহেতু আজকে শনিবার ছিল, আগামীকালকে রোববার, তুমি যেরকম বলেছো সোমবারে যথারীতি ক্লাস আবার হবে বা যথারীতি স্কুলের যে কার্যসূচি আছে সেগুলো চলতে থাকবে। কিন্তু বিষয় হচ্ছে, আমি আবারও বলছি, আরও একটা প্রসঙ্গ, যে প্রসঙ্গটা হলো যদি সেই স্কুলে আসলে প্রফেশনাল পেশাগত যদি কোনো চুরের দল চুরি করতো, তবে কিন্তু সেই স্কুলের ভিতরে নানা সামগ্রী ছিল। সেসব সামগ্রীর মধ্যে ধরে নাও, সেসব সামগ্রী যদি আমরা বলি ফ্যান, বা যদি বলি আমরা কম্পিউটার, যদি বলি আরও বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিল, সেই সামগ্রীগুলো কিন্তু প্রফেশনাল চুরের দল যদি ঢুকতো তবে তারা কিন্তু সেসব টার্গেট করতো। কিন্তু প্রিন্সিপাল যে ভাষ্য দিয়েছেন সেই ভাষ্য অনুযায়ী বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কোনো সামগ্রী স্কুল থেকে চুরি হয়নি। কিছু মূল্যবান নথিপত্র যেগুলো এলোমেলো করে ফেলে দেওয়া হয়েছিল, এমনকি একজন রিটায়ার্ড টিচারের কিছু টাকা ছিল, সেই টাকাগুলো সামান্য কিছু টাকা, সেই টাকার পরিমাণ প্রিন্সিপাল নিজেও জানেন না আসলে কত টাকা হবে, সেই টাকা চুর নিয়ে গেছে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে চুরের মূল টার্গেটটাই ছিল সেই সিসিটিভি ক্যামেরার যে হার্ড ডিস্ক। অর্থাৎ এই হার্ড ডিস্ক চুরি হওয়ার পেছনের একমাত্রই কারণ হতে পারে, বা একটা প্রশ্ন আসাটা স্বাভাবিক, যে সেই সিসিটিভি ক্যামেরার মধ্যে কোনো অনৈতিক কোনো কার্যকলাপের দৃশ্য বন্দী হয়েছিল নাকি, যার দরুন সেই সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ককেই টার্গেট করেছে চুরের দল। এবং সেই চুরের দল যে কোনো অবস্থায় প্রফেশনাল নয় তার উদাহরণ হলো, যেহেতু চুরের দল যখন কয়েকটা তালা ভেঙে কয়েকটা রুমের দরজা ভেঙে যখন চুরি করার উদ্দেশ্যে সেই ঘরে প্রবেশ করবে, তখন সেই ঘরে যেসব মূল্যবান জিনিস পাবে সেসব সামগ্রী তারা চুরি করবে, সেটা স্বাভাবিক কথা। কিন্তু সেখানে দেখা গেল যে মূল্যবান বিভিন্ন সামগ্রী, যদি আমরা বলি ফ্যান থেকে শুরু করে স্কুলের ভিতরে নানা সামগ্রী থেকে, কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন মূল্যবান সামগ্রী থাকে, সেসব কোনো জিনিসই চুরি হয়নি। চুরি হয়েছে শুধু লক্ষণীয়ভাবে সেই অর্থাৎ সেই সিসি ক্যামেরার হার্ড ডিস্ক, এবং সেই হার্ড ডিস্কের চুরি হওয়ার ঘটনাকে ঘিরেই কিন্তু মূলত রহস্য দানা বাঁধছে। কেননা বিগত 4-5 দিন পূর্বে এই স্কুলেরই একজন উর্দু শিক্ষকের উপর একটা গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছিল, এক ছাত্রীর সাথে কুকর্ম সংগঠিত করার মতো একটা অর্থাৎ এই যে ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে, সেই সংক্রান্ত কোনো ভিডিও সিসি ক্যামেরায় ধরা পড়েছে কিনা এবং সেই তথ্য লোপাট করতে কি এই চুরি, এই রহস্য বা এই প্রশ্নটাই বারবার উঠছে। ধন্যবাদ মিষ্টু।